আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। ফ্রেঞ্চ প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর বাংলাদেশ ভিজিট ডিফেন্স কমিউনিটিতে মারাত্মক ইফেক্ট করেছে। বছর ধরে শুনে আসি বাংলাদেশ রাফেল ফাইটার জেট কিনতে পারে। অনেকে আগ বাড়িয়ে এমনও বলছে যে রাফেল অর্ডার চূড়ান্ত। পাশাপাশি বাংলাদেশে স্যাটেলাইট নির্মাণ প্ল্যান্ট স্থাপন করবে ফ্রান্স, এমন হাইপের কথা কে না জানে। ফ্রান্স বাংলাদেশ নিয়ে যা শুনছেন বাস্তবতার সাথে এর মিল 10%, বাকি 90% কি চলুন দেখাই। সালে 1/11 মাধ্যমে ক্ষমতায় বসানো হয় আওয়ামী লীগকে। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরই ইন্ডিয়া ইসরায়েলের সাপোর্টে পিলখানায় দেশপ্রেমিক সেনা অফিসারদের হত্যা করা হয়। যাই হোক, এই ষড়যন্ত্রের মাধ্যমে বাংলাদেশে পশ্চিমা স্বার্থ সুরক্ষার সকল আয়োজন করার চেষ্টা করেছিল আমেরিকা, ইন্ডিয়া, ব্রিটেন এবং ইউরোপিয়ান ইউনিয়ন। ফ্রান্স ভেবেছিল ইন্দো প্যাসিফিক রিজিয়নে তার স্বার্থে সহায়ক হবে বাংলাদেশ, কিন্তু বাস্তবে ঘটেছে ভিন্ন কিছু। বাংলাদেশ এই 14-15 বছরে কেবল ইন্ডিয়ান ইন্টারেস্টই দেখেছে, এমনকি যুক্তরাষ্ট্রের কথাও ভুলে গেছে তারা। দিল্লির কৌশলগত স্বার্থ আর চীনের আর্থিক আধিপত্য ছাড়া ঢাকা আর কোনো ফরেন পলিসি ফলো করেনি, বরং হিউম্যান রাইটস, ডক্টর ইউনুস ইস্যু ইত্যাদিতে ওয়াশিংটনের বদনজরে পড়ে যায়। এদিকে ফ্রান্স বাংলাদেশের ক্ষমতাসীনদের জারপন্নায় সাপোর্ট দিয়েছে। কিভাবে? লেটস সি। বাংলাদেশি গোয়েন্দাদের স্পেশাল পলিটিক্যাল ট্রেনিং দিয়েছে ফ্রান্স। ইসরায়েল থেকে মোবাইলে আড়ি পাতা সরঞ্জাম ক্রয়ের দালালি নাকি ফ্রান্সরাই করেছিল। এই ধরনের মনিটরিং ইকুইপমেন্ট না থাকলে সরকার হয়তো এতদিন টিকত না। তাই ফ্রান্সের কাছে বাংলাদেশ সরকার কৃতজ্ঞ, কিন্তু বিনিময়ে ফ্রান্স তেমন কিছু পায়নি। সেই প্রাপ্যটাই এখন তারা আদায় করতে চাইছে। ম্যাক্রোর বাংলাদেশ সফরের পিছনে জিওপলিটিক্স এবং তাকে বাংলাদেশে আনার ব্যাপারে সরকারি প্রচেষ্টা এখানে মুখ্য ভূমিকা পালন করেছে। হঠাৎ করেই বাংলাদেশ ফ্রান্সের কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠল। মোটা দাগে এর পিছনে কারণ হলো ইন্দো প্যাসিফিক রিজিয়নে ফ্রান্সের স্বার্থ। প্রাকৃতিক সম্পদ সমৃদ্ধ আফ্রিকান দেশগুলো থেকে একে একে কিক খাচ্ছে ফ্রেঞ্চরা। এর ইম্প্যাক্ট যে ভয়াবহ তা আগে দুটি ভিডিওতে বলেছি। ফ্রান্সের অর্থনৈতিক সমৃদ্ধি এবং প্রাযুক্তিক আধিপত্য টিকিয়ে রাখতে হলে দরকার রিসোর্স অ্যান্ড পলিটিক্যাল ইনফ্লুয়েন্স। অর্থনৈতিক ও সামরিকভাবে গুরুত্বপূর্ণ একটি অঞ্চল হল দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়া। বাণিজ্য থেকে শুরু করে ওভারসিজ টেরিটরি সমূহের নিয়ন্ত্রণ বজায় রাখা ইত্যাদি কারণে এই অঞ্চলে ফ্রান্সের রাজনৈতিক মিত্র দরকার। বাংলাদেশ হতে পারে সেই ইম্পর্টেন্ট অ্যালাই। কিন্তু বাংলাদেশ ছাড়াও এই অঞ্চলে আরও দেশ আছে। ফ্রান্স কেন সেসব দেশে যাচ্ছে না? ওয়েল, বিষয়টি বুঝিয়ে বলি। ইন্দোচীন রিজিয়নে ফ্রান্সের অতীত খুব একটা ভালো না। এই দেশগুলোর সাথে ফ্রান্সের দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্ক আছে ঠিক, কিন্তু প্যারিসকে মিলিটারি অ্যান্ড ইন্টেলিজেন্স অ্যাক্সেস তারা দিবে না, যেটা বাংলাদেশ দিতে পারে। আরও মজার ব্যাপার হলো ইন্দোচীনে কেউই ফ্রান্সের সাথে পিতলাখাতির জমাতে আগ্রহী নয়। এর কারণ দক্ষিণ পূর্ব এশিয়ায় ফ্রান্সের অতীত ইতিহাস। 18 এবং 19 শতকে ক্যাম্বোডিয়া, লাওস, ভিয়েতনামের উত্তরাংশ, চীন ও থাইল্যান্ডের কিছু এলাকায় ঔপনিবেশিক আমলে ফ্রান্স সীমাহীন অত্যাচার করেছে। এ অঞ্চলের মানুষ তা ভুলে যায়নি। এরপর ফ্রান্সকে এখান থেকে বিতাড়িত করা হয়, কিন্তু এখানে বিপুল প্রাকৃতিক সম্পদ থাকার কথা ফ্রেঞ্চরা জানত, এবং এটাও জানত যে ভবিষ্যৎ বিশ্বে শিল্প উৎপাদন ও বাণিজ্যের প্রধান সেন্টার হবে এই অঞ্চল। এখানে যাদের নিয়ন্ত্রণ থাকবে তারাই হবে বিশ্বের অন্যতম অর্থনৈতিক পরাশক্তি। আর ঠিক এই কারণেই ভিয়েতনাম দখলের জন্য মরণপণ লড়াই করেছে যুক্তরাষ্ট্র। ইউক্রেন যুদ্ধ, আফ্রিকা থেকে বিতাড়ন, চীনের উত্থান ইত্যাদি কারণে ফ্রান্সের বৈদেশিক প্রভাব অনেকখানি কমে এসেছে। তাই ইন্দোচীন ও দক্ষিণ এশিয়ায় ফ্রান্স এখন তার পদচারণা বাড়াতে চায়। কিন্তু সমস্যা হলো জাপান, সাউথ কোরিয়া, ফিলিপিন্স, তাইওয়ান অলরেডি ওয়াশিংটনের কোলে। ভিয়েতনাম খুবই সতর্ক, তারা যুক্তরাষ্ট্র বা অন্য কোনো পরাশক্তির তোয়াক্কা করে না। সেখানে ফ্রান্সের চান্স পাওয়ার পসিবিলিটি খুব কম। সো সাউথ ইস্টার্ন এশিয়ার একাংশ ফ্রান্সের কোলে, আরেকাংশে ফ্রান্স অত্যাচারী হিসেবে পরিচিত। যে কয়টি দেশ বাকি আছে তারা ফ্রান্সকে আধিপত্য কায়েম করতে দিবে না। ইন্ডিয়া তার নিজের এজেন্ডা নিয়ে ব্যস্ত। চীন ফ্রান্সকে এদিকে ভিড়তেই দিবে না। ওদিকে অগাস্ট ডিলের মাধ্যমে অস্ট্রেলিয়া একটা বাস খেয়েছে তারা। পুরো অঞ্চলে কোথাও দাঁত ফুটাতে পারছে না। এমত অবস্থায় দক্ষিণ পূর্ব এশিয়ায় ফ্রান্স তার স্বার্থ হাসিলে বাংলাদেশ সহ ছোট দু একটি দেশকে বাগে পেতে চায়। মানে এই অঞ্চলে প্যারিস তার রাজনৈতিক, কূটনৈতিক, অর্থনৈতিক ও ভূরাজনৈতিক স্বার্থ সংরক্ষণে বাংলাদেশের সাপোর্ট আশা করছে। তো এই সাপোর্টের মেকানিজমটা কি?
মেকানিজমটা হলো এই অঞ্চলে ফ্রান্সের ব্যাপক গোয়েন্দা উপস্থিতি, যে কোনো সামরিক সংঘাতের রসদ সরবরাহের ব্যাকআপ সোর্স এবং রাজনৈতিক সমর্থন। এসব কাজে ফ্রান্স বাংলাদেশকে একটা ঘাঁটি হিসেবে ইউজ করতে চায়। এই উদ্দেশ্যে তারা দক্ষিণ পূর্ব এশিয়ায় সামরিক সহযোগিতা বাড়ানোর প্রাণান্তকর চেষ্টা করছে। যেমন কিছুদিন আগেই ফ্রেঞ্চ নেভির একটা যুদ্ধজাহাজ বাংলাদেশের শুভেচ্ছা সফর করে গেল। প্রায় 18 কোটি মানুষের এই দেশ একটা বড় বাজারও বটে। এছাড়া সস্তা শ্রমিকেরও একটি সোর্স আমরা, অর্থাৎ বাংলাদেশকে বিভিন্নভাবে কাজে লাগাতে পারে তারা। আমাদের আমলাতন্ত্র ও রাজনৈতিক নেতারা গলা পর্যন্ত করাপ্টেড। দুঃখের বিষয় হলো ফ্রান্স অর্থ ও ভোগবিলাসের বিনিময়ে এদের আত্মা পর্যন্ত কিনে নিতে পারবে। সো বাংলাদেশ ক্যান বি আ প্রাইম স্পট ফর ফ্রেঞ্চ হেজিমনি। তবে এখানে যুক্তরাষ্ট্রের সাথে ফ্রান্স তার স্বার্থ মিলিয়ে রাখবে, অর্থাৎ আমেরিকা খেপে যায় এমন কিছু করবে না তারা। আগের ডিসকাশন থেকে এটুকু বুঝতে পারি যে ফ্রান্স যেমন তার সাথে বাংলাদেশকে পাশে চায়, তেমনই আমাদের সরকার নেক্সট ইলেকশনে সাপোর্টের আশাও করছে। ইমানুয়েল মাখো বাংলাদেশকে এতটাই গুরুত্ব দিয়েছে যে 33 বছর পরে কোনো ফ্রেঞ্চ প্রেসিডেন্ট বাংলাদেশ সফর করল। বাই দ্য ওয়ে, ধরে নিতে পারি ফ্রান্সের সাথে আমরা অ্যাডভান্টেজিয়াস পজিশনে আসছি। যদি না সরকার তাদের স্বার্থকে প্রাধান্য দিত, তবে এই সুবিধা কাজে লাগিয়ে বাংলাদেশ রাফেল ক্রয়ে সুইটেবল একটা ডিল আদায় করতে পারত। জেটের দাম, ওয়েপন্স প্যাকেজ, লজিস্টিক্স, স্পেয়ার পার্টস অ্যান্ড ট্রেনিং ইত্যাদি ইস্যুতে ডিসকাউন্ট আদায় করাটাও আশ্চর্যের কিছু ছিল না। কিন্তু সরকার আছে টেনশনে। আসন্ন নির্বাচন ইচ্ছেমতো সম্পন্ন করার পথে অনেক বাধা। পশ্চিমা সমর্থনই কেবল তা দূর করতে পারে। ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে যে কয়টি দেশ পলিটিক্যালি পাওয়ারফুল, ফ্রান্স তার অন্যতম। সরকার ক্ষমতায় থাকার জন্য সবকিছু বলে দিচ্ছে। তাই রাফেল ক্রয়ে সুইটেবল কোনো ডিল আদায় করা সম্ভব হয়নি। কারণ ফ্রান্স তার স্বার্থে বাংলাদেশকে এখন যে সুবিধা দিবে তার একটা লিমিট আছে। আমেরিকার বিরুদ্ধে গিয়ে সাজানো নির্বাচনে সাপোর্টও দিতে বলবো, আবার কম দামের রাফেলও আশা করব, তা নিশ্চয় হয় না। ফরাসিরা আমাদের শালা সম্বন্ধী না যে যা চাইব তাই দিবে। সো রাফেল ক্রয়ে অনেক জটিলতা আছে। ফাইনাল ডিল না হওয়া পর্যন্ত সব স্পেকুলেশন। তবে আমার ধারণা রাফেল ক্রয়ে সরকারের আগ্রহও নেই। অনেক নিউজ দেখেছিলাম যে ফ্রান্স বাংলাদেশে স্যাটেলাইট ফ্যাক্টরি স্থাপন করবে। ওয়েল, এটা নিয়ে ঘোরতর সন্দেহ শুরু থেকেই ছিল। প্রথম কারণ, ফ্রান্স কখনো থার্ড বা সেকেন্ড ওয়ার্ল্ডে তার কোনো ক্রিটিক্যাল টেকনোলজি ট্রান্সফার করে না। এই তো কয়েক বছর আগেই তারা ইন্ডিয়ার বড় একটি অফার রিজেক্ট করেছে। MMRCA প্রোগ্রামের অধীনে ফ্রান্স থেকে 126টি রাফেল কিনতে চেয়েছিল তারা। কিন্তু দিল্লির দাবি ছিল 18টি প্লেন তারা ডিরেক্ট ফ্রান্স থেকে কিনবে। বাকি 108টি জেট ইন্ডিয়াতে তৈরি করতে হবে, মানে ইন্ডিয়ায় টেকনোলজি ট্রান্সফার করতে হবে। প্যারিস তা ডিরেক্ট নাকচ করে দেয়, কারণ তারা ক্রিটিক্যাল কোনো টেকনোলজি ফ্রান্সের বাইরে কাউকে দেয় না। ইতিহাসে নেই। সেই ফ্রান্স বাংলাদেশকে ক্রিটিক্যাল স্যাটেলাইট টেকনোলজি দিবে। তবে জয়েন্ট ভেঞ্চার ডেভেলপমেন্ট হলে আলাদা বিষয় ছিল। কিন্তু বাংলাদেশের তেমন বিজ্ঞানী বা জনবল তো দূরের কথা, কোনো ল্যাবরেটরিও নেই। এসব ফ্যাক্টর মাথায় না নিয়ে একদল আবেগে ভিজে গিয়েছিল। যারা এসব নিয়ে লাফিয়েছে তারা মূলত রেজিমের চামচা। গাছে কাঁঠাল আসার আগেই তারা গোফে তেল মেরে বসে থাকে। বাস্তবতা হলো বঙ্গবন্ধু 2 স্যাটেলাইট ক্রয় সংক্রান্ত আলোচনা হয়েছে, নাথিং এলস। যাই হোক, ফ্রান্স বাংলাদেশকে নন ক্রিটিক্যাল সিভিলিয়ান টেকনোলজি দিতে পারে, তবে সেটি এখনই দিবে না। আসন্ন নির্বাচনের ইস্যুটি সলভ হলেই তেমন কিছু ঘটতে পারে। Thanks for watching this video. Stay alert, stay awake and stay safe. Love Bangladesh, long live Bangladesh.